প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী, আসসালামু আলাইকুম। ম্যাজিক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা 2.1 আমাদের 2.1 সকল অঙ্কগুলো করার পরে আজ আমরা 2.2 এর দ্বিতীয় পর্বে আমরা 10 দাগের থেকে আমরা অঙ্ক শুরু করব। আজকে আমরা 2.2 এর দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। দ্বিতীয় পর্বে আমরা 10 দাগ থেকে শুরু করব। 10 দাগের অঙ্কটি এখানে দেওয়া আছে কি, যদি এর মান 3 এবং 4, বির মান 2 এবং 4, x belongs to a এবং y belongs to b হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x গ্রেটার দ্যান y সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। এই অঙ্কটি একেবারেই সহজ, আমরা খুব সহজ টেকনিকের মাধ্যমে অঙ্কটি করব। অঙ্কটি করতে হলে আমরা সর্বপ্রথম কি করব, আমরা এখানে অঙ্কে লিখব আমরা অঙ্কে লিখব কি, 10 দাগে দেওয়া আছে, অঙ্কে দেওয়া আছে কি, দেওয়া আছে এর মান 3,4 এবং বি এর মান কি দেওয়া আছে 2,4। এই মান দুটি দেওয়া আছে। প্রশ্ন মতে আমাদের এখানে একটি সত্য দেওয়া আছে। প্রশ্ন মতে এখানে সত্যটি কি দেওয়া আছে, আমরা এই অঙ্কটি থেকে একটি সত্য তৈরি করব। আমাদের এখানে 10 দাগের অঙ্কটি থেকে সত্য তৈরি করব। একটা হচ্ছে কি সত্য, এর মান হবে x এর সদস্য, বি হবে y এর সদস্য, y এর সদস্যগুলো b এর মান হবে। তাহলে আমরা এটা করতে হলে আমরা সত্যটি আগে তৈরি করি। সত্যটি তৈরি করতে হলে আগে x, y, আমরা প্রশ্ন মতে r সমান, অন্যায়কে আমরা r দ্বারা প্রকাশ করব। r সমান কি, x, y ফার্স্ট ব্র্যাকেট যেন, তারপর ওখানে লেখা আছে কি x belongs to a, y belongs to b, এবং বিশেষ যে সত্যটি সেটি কি, x গ্রেটার দ্যান y। এটাকে আমরা একটা সেটের ভিতরে, মানে অর্থাৎ একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিব, কারণ আমাদের এখানে এইটা থেকে এইটা তৈরি করা হয়েছে। যেমন x belongs to a এবং y belongs to b, এবং আরেকটি সত্য আছে x গ্রেটার দ্যান y। এই সত্যটি তৈরি করে নিতে হবে, কারণ সম্পর্ক বা অন্যায় নির্ণয় করতে হলে আমাদের এই সম্পর্কটি তৈরি করা অতীব প্রয়োজন। তাহলে আমরা প্রথম লাইন লিখেছি কি, দেওয়া আছে এর মান 3,4, বির মান 2,4 এবং আর এর মানটি আমরা প্রশ্ন মতো আর এর মানটি এই দিয়েছি। এবার আমরা এই অঙ্কটি করতে হলে আমাদের সবসময়ের জন্য গুণজ নির্ণয় করতে হবে। এখানে এ এবং বি এর গুণজ, এই এ এবং বি এর গুণজ নির্ণয় করব। এ গুণ বি সমান এর মান কত, 3, 4 সেকেন্ড ব্র্যাকেট গুণ বির মান কত 2, 4। এই মান দুটো আমরা গুণজ করব। গুণজ করতে হলে আমাদের কি করতে হবে, 3-এর সাথে 2 একবার, 3-এর সাথে 2 একবার গুণ করব, 3-এর সাথে 4 একবার গুণ করব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এবং 4-এর সাথে 2 একবার, 4-এর সাথে 2 একবার, 4-এর সাথে 4 একবার। তার মানে আমরা প্রথমে 3-এর সাথে 2, তারপর আবার 3-এর সাথে 4, একইভাবে আমরা 4-এর সাথে 2 এবং 4-এর সাথে 4, এভাবে কিন্তু আমরা গুণজ করব, এবং সবশেষে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো। এই অঙ্কটি এবার এই প্রদত্ত সম্পর্ক অনুসারে আমাদের এখানে প্রদত্ত এই যে সম্পর্ক, এই সম্পর্ক অনুসারে এখান থেকে আমাদের কোন মানটি আমাদের উত্তর হবে। এবার লিখতে হবে প্রদত্ত সম্পর্ক অনুসারে আমাদের আর এর মানটি কি দাঁড়ায়। আগে আমাদের যে বিশেষ যে সম্পর্কটি আছে, এখান থেকে আমাদের আর এর মান বের করতে হলে আমাদের ওয়াই এর মান অপেক্ষা এক্স এর মান বড় হতে হবে। তার মানে আমাদের এখানে এইটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। তাহলে আমরা এখানে বলছে যে এটা অপেক্ষা এটা বড় হতে হবে, অর্থাৎ এটা অপেক্ষা এটা বড় হতে হবে। তাহলে আমাদের এই একটা 2 অপেক্ষা 3 বড়, এই মানটি আমরা নেব। 4 অপেক্ষা কি 3 বড় না, এটা এই মানটি নেওয়া যাবে না। 2 অপেক্ষা 4 বড়, তাহলে এই মানটি নেব। 4 অপেক্ষা 4 কখনো বড় নয়, একই সমান।
তাহলে এটাও নেব না। তাহলে আমাদের শর্ত অনুসারে খাটছে কি 3 অপেক্ষা 2 বড়, এই মানটি হবে 3 অপেক্ষা 2 বড়, এবং এই মানটি হবে 4 অপেক্ষা মানে 4 2 এই মানটি হবে। অর্থাৎ আমাদের প্রদত্ত সম্পর্ক অনুসারে আমাদের সঠিক উত্তর হবে এটাই। এরপর আমাদের 10 দাগটি এভাবে শেষ হলো। একেবারে সহজ। আমরা কি করেছি, প্রথমে এ এবং বি এর মান লিখেছি এবং প্রশ্নে দেওয়া আছে একটি সত্য, সেই সত্যটি লিখেছি। তারপর গুণচ্ছেদ নির্ণয় করেছি। গুণচ্ছেদের ভিতরে আমাদের এই সম্পর্ক অনুসারে কোনটা কোনটা সঠিক হয়, অর্থাৎ দ্বিতীয় পাশ অপেক্ষা প্রথম পাশটা বড় হতে হবে, মানে প্রথম উপাদানটি বড় হতে হবে দ্বিতীয় উপাদান অপেক্ষা। একমাত্র আমাদের এটা বড় আছে, এজন্য আমাদের এই দুটো উত্তর হবে। একেবারেই সহজ। আমরা একইভাবে আমরা 11 দাগের অঙ্কটি আমরা করব এখন। এখানে আমাদের 11 দাগের অঙ্কটা আগে পড়ি। এখানে 11 দাগের অঙ্কটি কি দেওয়া আছে, যদি সি সমান, এখানে কি দেওয়া আছে, সি সমান 2 5, ডি সমান 4 6 7, এবং তারপর কি আছে, এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি হয়, তবে সিওডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস 1 স্মলার দেন ওয়াই সম্পর্কটি বিবেচনা থাকে, তবে অন্যটি নির্ণয় করো। একইভাবে আমরা আগের অঙ্কের মতো আমরা লিখব। আগের অঙ্কের মতো আমরা কি লিখব, এখানে 11 দাগ দিই। এখানে আগের অঙ্কের মতো আগে আমরা কি লিখব, দেওয়া আছে এখানে দেওয়া আছে কি, সি এর মান দেওয়া আছে কত, সি সমান আছে 2 5, এবং ডি এর মান কি দেওয়া আছে, ডি এর মান আছে 4 6 7, 4 6 7, এই দুটো মান দেওয়া আছে। এবং আমরা ওইটার পরপরে কি লিখছিলাম, প্রশ্ন মতে আমরা কি লেখা আছে, আর সমান, আমরা প্রত্যেকবারই এক্স কমা ওয়াই তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, এবং ওখানে যে সত্য দেওয়া আছে কি, এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু কি ডি, না এখানে এবংটা দেব না, আমরা এবংটা দেব এই শেষে। এবং ওখানে যে সত্যটি দেওয়া আছে কি, এক্স প্লাস 1 স্মলার দেন ওয়াই, এই একটা সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে আমরা তারপরে কি লিখব, আমরা এখানে বলে আমরা গুণচ্ছেদ নির্ণয় করব। এখানে সি গুণস ডি, সি এবং ডি এর গুণচ্ছেদ বের করি। সি এবং ডি এর গুণচ্ছেদ বের করতে হলে আমরা সির মান 2 5 গুণ ডির মান আছে 4 6 7, এখানে 4 6 7, এই মান দুটো আমরা গুণচ্ছেদ করব। গুণচ্ছেদের ক্ষেত্রে একটু আগে আমরা যেভাবে করেছি, 2 এর সাথে 4 একবার, 2 এর সাথে 7 একবার, 2 4 2 7, আচ্ছা তারপরে 5 4, তারপরে হবে 5 7, 5 4 5 7, এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এটা লেখার পরে আমরা কি করব, প্রদত্ত সম্পর্ক অনুসারে আমাদের আগের মতো একইভাবে উত্তর লিখব। প্রদত্ত সম্পর্ক অনুসারে আমাদের কোন মানটি, আর এর মান হবে, প্রদত্ত সম্পর্ক অনুসারে আর এর মান হবে কি, আমাদের এখানে সত্য প্রথম উপাদানের সাথে 1 যোগ করে যেটা হবে তার চেয়েও দ্বিতীয় উপাদানটি বড় হতে হবে। প্রথম উপাদান অর্থাৎ আমাদের এখানে যে গুণচ্ছেদ করে যে উত্তরটা বের হয়েছে, এখানে কত, প্রথম উপাদান 2 আছে, এর সাথে যদি 1 যোগ করি যেটা হবে তার চেয়েও এটা বড় হতে হবে। তাহলে আমরা 2 এর সাথে যদি 1 যোগ করি কত হয়, 3, 3 এর চেয়ে 4 বড়, তাহলে এটা আমাদের অবশ্যই মিলছে। এখানে ওই রকম 2 এর সাথে 1 যোগ করবো কত, 3, 3 এর চেয়ে 7 বড়, মানে 1 যোগ করার পরে যেটা হবে তার চেয়ে এটা বড় হতে হবে। তাহলে এটাও তো হচ্ছে, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 এর চেয়ে 7 বড়, এটা হয়েছে। 5 এর সাথে 1 যোগ করলে কত, 6, 6 এর চেয়ে কি 4 বড়, না এটা হবে না। 5 এর সাথে 1 যোগ করবো, 5 আর 1 6, 6 এর চেয়ে কি 7 বড়, হ্যাঁ এটাও হবে। তাহলে আমাদের উত্তর হয়েছে 1টা 2টা 3টা, এটা আমরা এখানে লিখব 2 4 একটা উত্তর, তারপর 2 7 একটা উত্তর, এবং 5 7 একটা উত্তর। তাহলে আমাদের এই 3টাই হবে আমাদের প্রদত্ত উত্তর। এটাই হলো আমাদের সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী।
তোমরা ধৈর্য সহকারে আমাদের চ্যানেলে এই অঙ্কটি উপভোগ করার জন্য আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করব, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যেন প্রত্যেকটি ভিডিও এমন শিক্ষণীয় ভিডিও প্রত্যেকটি ভিডিও তোমাদের সামনে যেতে পারে এবং সেই সাথে তোমরা উপকৃত হয়ে পরীক্ষা ভালো ফলাফল করতে পারো। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ।